কোন সুখে থাকতে ভূতই কিলো কেউ চায় না। তাই এরকম বগদাদার সংসারে অশান্তি অলরেডি লেগে গেছে। সে যখন সেই বাইকেই ছিল না, আর এইটা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রমাণ করেই ছাড়বে ওটা বগদাদাই ছিল আর পিছনে হ্যাঁ ক্যাথা ছিল। সেইটাই সুন্দর করে প্রুফ দিয়ে দিল এই ক্যাথার কাছের মানুষরা যে না না না, ভুলকে ভুল বলতে শেখো আর সঠিককে সঠিক। আর যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমি তুলে ধরছি, আমার মতন যারা তুলে ধরছে তাদের খণ্ডানোর সাহস দেখাবে না, তাই না? বাঙালিয়ানা, তাই বাঙালিয়ানা বলে দিয়েছে ওটা বগদাদা ছিল না, ওটা ফোকলাই ছিল। এবার দেখি মুখগুলো চড়াম চড়াম করে জুতোর বাড়ি ঝ্যাটার বাড়ি পড়লো কিনা। হ্যাঁ, যারা এই যে বিনা পয়সা জ্ঞান দিতে আসে, এই জানো তো ও না ওই ছিল না, জানো তো ও ওই ছিল না, প্রুফ দাও। তো তাদের উদ্দেশ্যে যে কেন বেকার বেকার ওই লিগাল অ্যাডভাইজার দাদার সংসারে অশান্তি বাঁধানো, তাই না? তাই আজকে সেই দাদাকেও তো দেখছি অনেকেই ভালোবাসে, তারাও চায় না যে ফোকলার কারণে ওদের বাড়িতে অশান্তি হোক। ওটা যে ফোকলা ছিল একেবারে দু হাত তুলে স্বীকার করে নিল, ওরা ফোকলাই ছিল, ফোকলার পিছনে ক্যাটা ছিল, ক্যাটাকে নিয়ে ফোকলা পোস্ট অফিসে যাচ্ছিল, সেখান থেকে বাড়িতে, মানে এরা স্বীকার করছে, এর বাকিগুলো অস্বীকারের জায়গা নেই, তাই না? ওই রাত্রিবেলা লাইভ করে আর অপোজিটে বসে থেকে মেন করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখো, আমি একটা মহিলা আর ক্যাথা আমার সন্তান সম। আমার ছেলেরও 98-তে জন্ম, 25+। আমরা তো এখানে কাউকে নোংরায় শোয়াতে আসিনি, আমরা যা দেখবো ভিডিও টু ভিডিও তাই বলবো, তাই না? হ্যাঁ, কোনো কোনো সময় হয়তো যা দেখেছি তার থেকে একটু কম বলেছি বা একটু বেশি বলে ফেলেছি, এইটা হয়তো দোষ, কিন্তু যা দেখেছি সম্পূর্ণ তাই বলার চেষ্টা করেছি। তা আজকে আমার ভিডিও সেই। আর তার আগে আজকের দিনে 14ই ফেব্রুয়ারি 2019 সালে পুলওয়ামাতে যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই সব সেনাবাহিনী সিআরপিএফ জওয়ানরা 40 জন তাদের প্রাণের বিনিময়ে দেশকে তো রক্ষা করেছেই, হয়তো আরও বড় কিছু ঘটনা হতো, তাদের বলিদান দিয়ে সেটা সমাপ্ত করেছে। তাই আজকের দিনটাকে আমরা ব্ল্যাক ডে হিসাবে পালন করি। সত্যি করে ভ্যালেন্টাইন প্রত্যেক বছর আসবে, কিন্তু এই দিনটায় এইরকম নারকীয় ঘটনা সত্যি করেই আমরা এই ভ্যালেন্টাইনের সাথে ব্ল্যাক ডেটাকেও স্মরণে রাখবো অবশ্যই করে। আজকে সেই সব জওয়ানদের, মানে যারা অকালে বলিদান দিয়েছে, অকালে ঝরে গেছে, তাদের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ নমস্কার, প্রণাম সেই সব বীর জওয়ানদের উদ্দেশ্যে। চলো এটা দিয়ে শুরু করলাম। খুব ভাইটাল, আমি বলি না, আমি কখনোই উইদাউট প্রুফ আমি কিন্তু কোনো কিছু বলতে বসি না। আমরা অনেক কিছু দেখেই তারপরে সিদ্ধান্তে আসি যে এটা এই ছিল। তাই এইরকমও এই যে ক্যাথা আর ল্যাটা, এই যে মানতে নারাজ, হ্যাঁ পায়েল তোমাকে বলছি, পায়েল বাসু, নো নেম, তুমিও শোনো, পায়েল বাসু তো বলেছে যে আমার প্রুফ লাগবে, অবশ্যই করে এটা নিশ্চয়ই প্রুফেরই কাজ করবে। আমরা যেমন অবশ্যই ছেলের বাবার সমর্থনে ভিডিও করি, তাহলে কিছু হাতে গোনা মানুষ ছেলের বাবার, মানে কৃষির বাবার হয়ে ভিডিও করি, তারা আজকে হয়তো কিছু দেখেছি যার জন্য সত্যি করেই খারাপ লাগে, কিন্তু ডে 1 থেকে আমরাই কিন্তু ছেলের বাবার পাশে ছিলাম। আমরা কিন্তু কখনোই তার ক্ষতি চাইনি, যেরকম তোমরা ক্যাথার পাশে আছো। কিছু নাম যাদের সত্যি করেই আমরা জানি যে চোখ বন্ধ করে সাপোর্ট করো, যেটা আমি অন্তত করতে পারি না, ছেলের বাবার বিষয়ে করে উঠতে পারিনি। যাকে আমরা তো শুনেছি মুখ দিয়ে যখন স্বীকার করবে তখনই মানবো। আজকে পায়েল বসুকে বলবো, তুমি বলেছো প্রুফ, দেখো প্রুফ কিন্তু জল জ্যান্ত আছে, AI। হ্যাঁ সত্যি আমি অবাক হয়ে যাই, তুমি আবার বোঝাতে বসেছো কেন? তোমার মনে হচ্ছে এই যে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ঘটনাটা সুন্দর করে পরিকল্পিতভাবে AI দিয়ে করা না তো? তাই সেই রকম কিছু তুলে ধরবো। আর যেমন তোমরা সবসময় মেয়েটার ভালো চাও, একটা মেয়েকে প্রোটেক্ট করো, অবশ্যই করে প্রোটেক্ট করো, কিন্তু যখন সে নিজেকেই বলে যে হ্যাঁ আমি ল্যাটা বিহীন হতে পারবো না, ল্যাটা বিনা আমি বাঁচতে পারবো না, সেই জায়গায় তো আমার বক্তব্য থাকবেই, এবং সেটা তো প্রমাণ হিসাবে তুলে ধরবো। যেমন তুমি, যেমন হুরুতি আর লেলো
বল 63 না, আমার বয়স 65, তুই 2 বছর কমিয়ে বলছিস, আমার খুব খারাপ লাগছে জানিস তো। এই যে লেলো মাসি, এরা অন্ধের মতন সাপোর্ট করে, এরা ভাবতেই পারে না যে ক্যাথা ল্যাটা সহবাস করেছে, রাতের পর রাত কাটিয়েছে। তাই সেই রকম তো অবশ্যই আমি বলে এসছি, বলবো, উইথ প্রুফ বলবো। তাই এইরকম অনেকে আছে, যেমন দালাল। ও দালাল বলাতে মনে পড়লো যে ইপসি বলছে, হ্যাঁ আমি সুতো বলেছি, তাই তোমার সুতো বলার পিছনে তুমি যে কারণ দেখেছো, সেই কারণ তো আমার নেই। তুমি বলেছো এজলাসে কোর্টের মধ্যে দেখা হবে দুজন দুজনের সামনে, তখন তুমি যেই নাম বলো, এই চটি বইয়ের জনক বা কি অশিক্ষিত, কি ডিগ্রিধারী অশিক্ষিত, এগুলো বলা ডাকা যাবে না। সেই কারণে তুমি তোমার মতন সুন্দর করেছো এবং হ্যাবিচুয়েট হচ্ছ যে আমি সুতো ডাকবো, আর পরের অক্ষরটা আর বলবো না, তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না। দেখো আমার এরকম কিছু না, কিন্তু তুমি যে আমার পুরো ভিডিও দেখোনি, দেখবে আমি বলেছি দূর, আমি ওইসব বাহিন ডাকতে পারবো না, আমি ওকে দালালি বলবো, এটা আমি বলেছি, হয়তো তুমি শোনোনি, আমি দালাল বলেছি। ওই যে হটকারিতা করবে না, এই হটকারিতার জন্যে অনেক কিছু গরমিল হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়, যেটা পায়েল বসুর ক্ষেত্রেও হয়েছে। তাহলে বুঝতে পারছো যে দালালকে দালাল বলার ক্ষমতা রাখি, কারণ আমার সাথে ওর কোনো রকম আইনি বেড়াজালে জড়িয়ে নি। আমি তো ডে 1 থেকে বলেছি, বরঞ্চ দালাল আমার এগেনস্টে একটা সাইবার ক্রাইমে কিছু একটা করে এসেছিল। আমার যেই এলাকায় জন্ম, তখন দাদাভাই চলেছে, ও বাবা আমার নাকি রাস্তায় জন্ম। আমার যেখানে জন্ম, ও আবার তো এইসব দিয়ে জন্ম মৃত্যু, অন্যের সাথে চরিত্র চচ্চড়ি, এগুলো আবার দাদাভাই খুব ভালো পারে, বুঝলে না? পুরো পাল্টি খেয়ে গেল। না আমি ওরম বলিনি, সবাই বুঝতে পেরেছে, না আমি ওরম বলিনি। যাকে ও সব গুছিয়ে ওকে তো দেবই। আগে আমার এইসব মানে কারেন্ট ভরপুরটা কন্টেন্ট, এইগুলোকে ব্যতি রেখে ওকে নিয়ে বলার সত্যি বিন্দুমাত্র আমার ইচ্ছা নেই। হ্যাঁ, আমি দক্ষিণেশ্বরে গিয়েছিলাম নিজের ইচ্ছায় গিয়েছিলাম, আর এই ইচ্ছাটা যে কতটা অনিচ্ছা হিসাবে এখন পরিলক্ষিত হচ্ছে, সেই কারণেই আমি এটাকে ঐতিহাসিক ভুল বলি, কাউকে খুশি করার জন্য না। মাথায় রেখো, দালালকে বললাম। তো ইপসি বুঝেছো আমি দালাল বলেছি, তুমি পুরো ভিডিও দেখোনি। আমি যে দূর, আমার এসব আসবে না, আমি দালালে অভ্যস্ত। চলো, যেটা আজকে বলতে বসলাম সেটা হচ্ছে বেশি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। তাহলে আমরা ক্যাথার কাছাকাছি যাদের দেখে অভ্যস্ত, তারা যখন স্বীকার করে, তারা যখন জায়গা থেকে খবর এনে বলে হ্যাঁ ওদের মধ্যে ঝগড়া অশান্তি মারামারি, ওদের খুব মারামারি হয়, এই খবরটা আমার কাছেও এসেছে, একদম জায়গা থেকে এসছে, যে ওদের কিন্তু হাতাপাই হয়, কি মিলমিশ। যাই হোক, যে যেটাই সুখে থাকে, তাই না পায়েল? তুমি প্রুফ চেয়েছো না নাকি? এটাতেও বলবে না এটা কোনো প্রুফ হলো না। এই প্রুফ যে দিয়েছে, যার থেকে নিয়েছি, সে কার থেকে পেয়েছে বুঝতেই পারছো। যাই হোক, বোঝার যদি মনে করে বুঝবে ভালো, আর যদি অবুঝ মন হয়ে থাকে তাহলে বোঝার দরকার নেই। আজকে সবার উদ্দেশ্যেই আমার ভিডিও। সেই রকম কাছাকাছি দালাল আছে, তারপরে ওই যে মিসেস বাঙালিয়ানা আছে, তারপরে তো কত মানুষ আছে যারা মানে মনেই করে যে বাচ্চা অন্ধা হয়ে, কিন্তু দেখো তাদের মুখটাই পুড়ছে। আমার কথা সেটাই, একটা কেস, একটা মা তার বাচ্চাকে দেখতে চাইছে, বাচ্চাকে পেতে চাইছে, কিন্তু দেখো কোনো কিছুতেই মানে ব্যাটে বলে এক হচ্ছে না। ব্যাটে বলে এক হলেই কিন্তু তুমি রান নিতে পারবে, সে 4 বলো, শর্ট রান বলো, আর ওভার বাউন্ডারি বলো, তাই না? তাহলে এইটা কেন হচ্ছে? তাই তো। চলো, আমি আজকে এইসব বলবো না, আমি আজকে যেটা তুলে ধরবো, আর আমি এইগুলো তুলে ধরার কারণই হচ্ছে এরা মিথ্যে বলছে না। তাহলে এই কমেন্টটা দেখো, মিসেস বাঙালিয়ানা, আমি নাম করেই বলছি, শুধু নাম দেব না, কেটে দেবো। এই কথাটার মানে কি? আমি পায়েলকে বলছি, পায়েল এইটার মানে কি গো? ও আচ্ছা, কারো কমেন্ট তো আবার প্রুফ হিসাবে কাজ করবে না। না শোনো, তোমাদের আজকে বলে যাই, এই যে পিছনে যে রয়েছে না, যে অন্যের কাছে নিন্দে মন্দ করেছে এই ক্যাথার, বুঝতে পারছো কার নাম করছি, সে কিন্তু পাক্কা খেলোয়াড়। কিন্তু ওই যে খরগোশের মতন মুন্ডি লুকিয়ে দেহ দেখিয়ে সে মনে করে সারা বিশ্ব আমাকে দেখতেই পাচ্ছে না, কিন্তু সবাই সবটা বুঝতে পারে, বুঝেছো? আজকে দালাল, হ্যাঁ আমি ওই সীমার বাহিন বলবো না, আর সুপ্রিম বলবো না। আমাকে একজন কালকে বলেছে সুপ্তি হলে খুব ভালো হয়, ওরে তার উদ্দেশ্যে। তাহলে আমি বলবো দালালও কিন্তু সমস্তটাই জানে, আর জানে বলেই কনফিডেন্টলি সে কিন্তু ভিডিও করে যাচ্ছে যে এদের মন কষাকষি হয়েছে,
আর সেটা মন কষাকষিতে যে আটকে নেই, হাতাপাই হয়েছে, মারদাঙ্গা হয়েছে, সেটা আবার বাঙালিয়ানা খুব সুন্দর জানে। আমি বলি না, এরা একদম বডি কন্ট্যাক্টে থাকে, আই কন্ট্যাক্টের থেকে এটা বডি কন্ট্যাক্টে বেশি বিশ্বাসী, আর এরা জায়গা থেকে খবরটা পাচ্ছে, বুঝলে তো? আর কারণেই এটা জলজান্ত প্রুফ, আর এই প্রুফ কেউ আনদেখা করতে পারবে না, খণ্ডাতে পারবে না। আর সবচেয়ে আমার নৈতিক জয়, আরো সে নৈতিক জয়, আর আমাদের মতন যারা ওই বাইক বুলেট কাণ্ড তুলে ধরেছে তাদের অবশ্যই জয়। সেই দিন বুলেট মানে বাইকে ওই ফোকলাই ছিল, হ্যাঁ হ্যাঁ, কমেন্টে পড়েছেন তো, এই কমেন্টের মধ্যেই রয়েছে। তাহলে বুঝতে পারছেন আজকে নিশ্চয়ই এরা ক্যাথাকে এত ভালোবাসে, নিশ্চয়ই এরা বদনাম করার জন্য করছে না, করছে কি? তাহলে আমরা যা দেখেছি এটা উইথ প্রুফ। সবচেয়ে আমার অবাক লাগে এরা চোখ বন্ধ করে থাকে, মানে যখন যেটা দেখার সেটা তারা দেখে না, সেটা বললে তো হবে না। হোয়াটসঅ্যাপ নাম্বার, এত রাগারাগি, হ্যাঁ খুব রাগারাগি। এর মধ্যে দেখো কি সুন্দর গিফট চলে এসছে বাড়িতে, কিন্তু দেখো নাম ঠিকানা কে পাঠিয়েছে। আরে সত্যি না পায়েল, সত্যি আমার অবাক লাগে, তোমার নামটা আমার বারবার নিতে হচ্ছে, কারণ তোমরা ওই যে কিছুই বোঝো না, কিছুটি বোঝো না, আর সব জানি একটা AI, তোমাকে আমি বোঝাবো, দরকার নেই বোঝানোর। ওইগুলো জল জ্যান্ত প্রুফ, এই হেক্স চ্যাট বলো আর ওই অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে। তোমরা যদি মনে করো না বিশ্বাস করবো না, আমাদের প্রুফ চাই, প্রুফ দিয়ে দিয়েছি। সবচেয়ে বড় কথা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা ও পিন করতেই পারিনি একটা লাইভে, তখন রীতিমতন ফোকলার সাথে চলছে। আর ফোকলা এবার কি করছে, ওরও দুঃখ, সেই দুঃখটা ও দেখাবে, কাকে দেখাবে? ক্যাথাকে দেখাবে। আমি তোকে কিন্তু ভালোবাসি, তুই কিন্তু দেখ, তুই কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাবার এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলি, আমার কাছে বলেছিলি, এত পৃথিবীতে লোক আছে তোর আপনজন, আমাকে বলেছিলি ফোকলা খেয়ে নকল করছি। তাহলে কি হলো? ক্যাথার মা বাবা মেয়ের বিষয়ে কখনো সিরিয়াস কিছু চিন্তা ভাবনা করেনি। ওই 4 চাকা করে এই যাচ্ছি কলকাতায়, চলো দেখো কোথায় যাচ্ছি, দেখো আকাশটা কি চকচকে, রোদটা কি চকচকে, নদীর জল কি চকচকে, ফুলগুলো কি চকচকে, সব চকচক 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 দেখে, শুধু মেয়ের ভবিষ্যৎটা চকচক 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 করতে পারলো না। তাহলে যার মা বাবা সিরিয়াস না, এই হায়েল মায়েল কাইল চাইল বায়েল, এরা ঘায়েল, এরা কি করে উঠবে? চিন্তা করতে পারছো এরা কোন লেভেলে গিয়ে এমন প্রোটেক্ট করছে যে একটা সতীকে আমরা জোর করে টেনে অসতী বানাচ্ছি, তাই না? তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ হলো কেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই কারণে চেঞ্জ হলো, ওটা ফোকলার ছিল, ফোকলার সাথে ওই যে হাতাপাই হয়েছে, রাগারাগি হয়েছে, কি কারণে হয়েছে এটা ভেতরকার খবর। যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ঘাবলাবাজি করছিল, টাকা পয়সার ঘাবলাবাজি করছিল, তাই জন্যই তো তার ভিডিও করে বলতে হয়েছিল, তুই কিন্তু 1 লাখ টাকা চেয়েছিলি, আমি কিন্তু জোগাড় করার চেষ্টা আপ্রাণ করেছিলাম, তুই কিন্তু তোর দাদা মেরে তাড়িয়ে দিয়েছিল, আমি কিন্তু আমার বাড়িতে রেখেছিলাম, যেটাও এখন বলছে ভাড়া বাড়ি। আর ও তো আরো সতী, এত সতী যে ও ভিক্ষা মায়ের বাড়ি ছিল, সেটাই একদম ঘষে দিল। আমার কাছে কিন্তু সরাতেছে, জানিস পাগলি, পাগলি জানিস তো, পাগলি তোর পাগলা আমি, পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা কই। তাহলে পুরো পরিষ্কার করে দিয়েছে দুটো ভিডিওয়ে যে ওর সাথে আমার মান অভিমানের পালা চলছে, এখানে কেউ নাক গলাতে শোনা, বুঝলো? আমি শুধু ভাবি এরা কি ভাবে নিজেকে, হ্যাঁ, এ মনে করে আমি ক্যাথার কাছাকাছি, এই যে পায়েল, আমি সতীকে অসতী বানাতে দেবো না। কিন্তু দেখো ওদের নিজেদের লোকেরাই পরিষ্কার কথা বলছে। আর সবচেয়ে দালাল সমস্ত জানে যে এরা কিভাবে সম্পর্ক গড়েছে, আর এই সম্পর্ক এরা ভাঙবে না। হ্যাঁ, মন কষাকষি হবেই, তাই না? ও রোজগারে ওকে বসে বসিয়ে খাওয়াচ্ছে, 2-4 বার তো ট্যাঁফু করবেই, তারপরে এরকম ঘাবলা, 15,000-এর ঘাবলা, তুই আমার থেকে বলে নে, আমি জানি যে তুই আমাকে আনন্দে রেখেছিস, হ্যাঁ সর্বসুখ দিচ্ছিস। যদিও মাকে ডেকে এনে খাসি মাংস রান্না করতে হচ্ছে না। কবেকার ভিডিও মা দিল, গত পরশুরটা গতকাল, আর গত পরশুরটা টুডেতে দিল। তাই এইরকম ভাবে আপনাদের বুঝে নিতে হবে যে ও ঠিকঠাক করে এসছে। 1 বছর আগেও ও ভ্যালেন্টাইন ডে ওই বাইকের পিছনে চড়ে তুতে পাঞ্জাবি পরে গিয়েছিল না, আজকে হচ্ছে বাড়িতে দেখাচ্ছে আমি আছি, কিন্তু যখনকারটা কাজ সেরে ওর থাম্বনেল ফোকলা করে দেয়, ওর থাম্বনেলের লেখাই ফোকলা করে দেয়, সরস্বতী বানানটা ভুল করেছে ওরকম করে তাকিয়েছে লাইভ করতে হলে। কিরে তুই তো বোঝে না তো, যত দোষ ওই বাচ্চার বাবার, মূর্খ, 8 পাস। আরে কি মাল, ও মাগো নাইজেরিয়ান ঠোঁট, ফিল্টার মেরে কোঁচি তালশাস লাগ দিয়েছে কো, মানে ক্যাতার থেকেও বাচ্চা লাগ দিচ্ছে, এত ফিল্টার মেরেছে। ওই ফিল্টারে কারসাজি করেছে ফোকলা বলে, কিন্তু এখন ক্যাতার অরিজিনাল গায়ের রংটা কিন্তু বুঝতে পারে না। এইগুলো বলো পায়েল, ওর ভালো হয় সেইগুলো চাও, ওর মন্দ করছেও
সেটাকে টেনে মানুষকে বোঝানোর চেষ্টা করো না। নোংরামিও করছে, আর সেটা ঘর থেকে বেরিয়ে গিয়ে ডে 1 থেকে করছে, কন্টিনিউ করেই যাচ্ছে। আমাদের বোঝাতে এসো না, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিজে চেষ্টা করো ওকে ভালো কি করে করবে। আমাদের ভালো করার জন্য বলো না, আমরা যেটা দেখবো সেটা করব, ঠিক আছে? আর এর পিছনে ওই লিগাল দাদার খুব হাত আছে। লিগাল দাদা ওকেও পেয়েছে, সোনার ডিম পাড়া হাঁস, ফোকলাও পেয়েছে। তা ওর দিনে 2-4টে করে ডিম পাড়তে হয়, একটা বাপের বাড়ির জন্য, একটা ফোকলা, একটা লিগাল দাদার জন্য, বুঝলে কি না? হ্যাঁ, তোমরা লড়ে যাও, ভালো যুক্তি তর্ক, ইংলিশ জানো, শিক্ষিত, আমেরিকায় থাকো, তোমাদের তো চরবার 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 করবেই, কিন্তু পুরো বেনামনে মুক্ত ছড়ানোর মতন হচ্ছে। যে দালাল এই যে সুন্দর করে ব্যালেন্স করে করছে, ও কোথাও যাবে না রে দালাল, ওই যে পগার পার কখনো হবে না। এরাম সোনার ডিম পাড়া হাঁস রেখে অন্য জায়গায় যাবে, ওটা মান অভিমানের পালা চলছে। তো বাঙালিয়ানা বলে দিয়েছে না যে হ্যাঁ ওই বাইকে ছিল। আমরাও জানি, এই যে যারা এই যে বড় বড় করে লাইক করে বলছে না মাকে কুলসিত করছে, ওটা অন্য দাদা ছিল। তারা কি বলবে আজকে? তারা কি বলবে? হ্যাঁ, তাই বলছি, বোঝাতে এসো না। নিজে যে অতখানি বুঝেছ নিজের মধ্যে রাখো, অন্য কাউকে বোঝাতে এসো না। তাহলে আজকে পুরো পরিষ্কার করে দিলাম যে দালাল সব জেনে, কিন্তু ও কিন্তু ফোকলাকে বলছে যে দেখ ফোকলা, তোর এগেনস্টে 2টো ভিডিও করব, তুই তো ওর সাথে রাগ অভিমান করছিস, তোদের সম্পর্কটা তো আমার কাছে একদম সে ব্যানিনীর মতন গাথা, আমি তো সব জানি। তাই জন্যই বারবার রিম্পাকে বলছে এইরকম বলিস না, ও ভিডিও করা ছেড়ে দেবে, কন্টেন্ট পাবো না। আরে ওদের মধ্যে রাগ অভিমান হয়েছে, এই ভ্যালেন্টাইন ডে সারা সপ্তাহ ধরে ওরা মানাবে। দরকার নেই তো, ভ্যালেন্টাইন ডেতেই মানাতে হবে, তাই না? তাহলে পরিষ্কার করে দিলাম, হ্যাঁ এটাই হচ্ছে কথা। ওকে রোজ অনেকগুলো করে সোনার ডিম পাড়তে হয়, বাপের বাড়ির জন্যে, ফোকলার জন্য, লিগাল দাদার জন্যে, অবশ্যই করে নিজের জন্যও। তো কষ্ট হয়, কষ্ট তো হবেই, তাই না? চলো এইটুখানি বললাম, আর মনুরে তুই কি, ও দারুণ দারুণ দারুণ। কি করছিস? আমি ঝিমি হবো, ঝিমি বললে মুখের মধ্যে ময়দা বলে লাগলি অ্যাপ্রিসিয়েট করার মতন। চলো লাভ ইউ অল। ও কেতাকে সতী প্রমাণের জন্য সতীগুলো একদম কাদা মাখামাখি করে ফেলছে গো, কিন্তু পাতিছে না, আরে কিন্তু অনদীপ্ত বাবু গো বাবু। চলো লাভ ইউ অল।